হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব কেন্দ্রীয় সরকারের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের কৃষি দপ্তরে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমরা রাজ্যের 23টা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ রাজ্যের প্রত্যেকটা জেলা থেকেই তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছো এবং ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই কিন্তু করতে পারছো। স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে। 7 CPC অনুযায়ী তোমাদের এখানে স্যালারি কাঠামো কিন্তু থাকবে। আর এখানে বলে রাখি, তোমরা যে অ্যাপ্লাই করবে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসও কিন্তু অত্যন্ত ফাস্ট হবে। মানে এই 2025-এর মধ্যেই কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দিয়ে দেওয়া হবে। তো আজকে আলোচনা করব এখানে তোমরা কারা কারা অ্যাপ্লিকেবল রয়েছো, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি এজ লিমিট রয়েছে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো এবার বেশি দেরি না করে শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে এগ্রিকালচার সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। নোটিফিকেশনটা রিলিজ হয়েছে ফেব্রুয়ারি মাসে, আর এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার। তো দেখো, এখানে তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে, বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তার আগে ইম্পর্টেন্স ডেটগুলো বলে রাখি। তো দেখো, তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে এপ্রিল মাসের 22 তারিখে, যার লাস্ট ডেট থাকছে মে মাসের 21 তারিখ। এক মাস তোমরা এখানে সময় পেয়ে যাচ্ছ ফর্মটা ফিল আপ করার জন্য। অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে, অফলাইনে ফর্ম ফিল আপে ঝামেলা থাকছে না। তোমাদের এখানে সিবিটি বেস পরীক্ষা হবে প্রথমে অর্থাৎ প্রিলিমিনারি হবে। প্রিলিমিনারি পরীক্ষা তোমাদের 2 থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে করিয়ে নেওয়া হবে। তারপরে তোমাদের এখানে মেইন এক্সাম হবে, যেটা 7ই ডিসেম্বরের মধ্যে করানো হবে। অর্থাৎ 2025-এর মধ্যে কিন্তু তোমাদের এখানে সিলেকশন ক্রাইটেরিয়া বা সিলেকশন যে প্রসেস থাকছে সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। থাকলে শুধু ইন্টারভিউটা থাকতে পারে, সেটাও কিন্তু তোমাদের 26-এর একদম ফার্স্টে করিয়ে নেওয়া হবে। অর্থাৎ 1 বছরের মধ্যে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা তোমরা পেয়ে যাবে। অত্যন্ত ফাস্ট প্রসেসে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা নেওয়া হবে। তো দেখো, তোমাদের এখানে যে পরীক্ষাটা হবে সেটা তোমাদের বলা হয়েছে কম্বাইন্ড সিবিটি বেস এক্সাম হবে। তোমাদের পরীক্ষার নাম থাকবে NET 2025। প্রিলিমিনারি মেইন এক্সামের মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে কিন্তু ফাইনালে সিলেকশনটা দেওয়া হবে। তো এবার আসি হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে। তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, যার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে, যার লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে গিয়েও চাইলে অ্যাপ্লাই করতে পারো। এছাড়া তোমরা চাইলে এই ওয়েবসাইট যেটা লেখা আছে সেটা কিন্তু গুগলে গিয়ে সার্চ করেও সেখান থেকে গিয়েও অ্যাপ্লাই কিন্তু করতে পারো। তো তোমাদের পরীক্ষার সেন্টার কোথায় পড়বে সেটা এখানে বলে দেওয়া হয়েছে, পুরো একটা লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। প্রিলিমিনারি এক্সামিনেশনের লিস্ট রয়েছে দেখো, যেখানে গুজরাট রয়েছে, মেঘালয় রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে এবং দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলও রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেন্টার থাকবে ব্যারাকপুর এবং কলকাতাতে সেন্টার থাকবে। এইভাবে কিন্তু মেইন এক্সামের লিস্টও দিয়ে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তো দেখো, এখানে মেইন এক্সামের লিস্টটা দেওয়া হয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ব্যারাকপুর এবং কলকাতাতে এক্সামিনেশন সেন্টার কিন্তু পড়বে। অর্থাৎ তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ রাজ্যের মধ্যে কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। এটা একটা ভালো সুযোগ রয়েছে। কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষা কিন্তু তোমরা রাজ্যে দিতে পারছো। আর বর্তমানে রাজ্যের চাকরির পরিস্থিতি তোমরা প্রত্যেকেই জানো, তাই অবশ্যই তোমাদের উচিত অন্যান্য চাকরির জন্য কিন্তু একই সাথে প্রিপারেশন নেওয়া। তাই তোমরা যদি এই ফিল্ডে থেকে থাকো, যেই ব্রাঞ্চগুলো এখানে চাওয়া হয়েছে সেগুলো যদি তোমাদের থেকে থাকে ডিসিপ্লিন, তো অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করো। তো কোন কোন ডিসিপ্লিনে নিয়োগ করা হচ্ছে সেটাও কিন্তু তোমাদের এখানে দেখিয়ে দেবো। তো তোমাদের এখানে যদি ফর্ম বা এই পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস যদি জানার থাকে, তো সেক্ষেত্রে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে সিলেবাস পেয়ে যাবে। ওয়েবসাইটের লিঙ্কও তোমাদের ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে গিয়ে এদের সরাসরি ওয়েবসাইটেও কিন্তু তোমরা যেতে পারো। তো এবার আসি এজ লিমিটে।
তো দেখো, তোমাদের এখানে মিনিমাম যদি 21 বছর হয়ে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের বয়সটা 1/1/2025 অনুযায়ী কাউন্ট করা হবে এবং বলা হয়েছে দেখো, দেয়ার ইজ নো আপার এজ লিমিট, অর্থাৎ এখানে কিন্তু কোনো আপার এজ লিমিট রাখা হয়নি ফর দ্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ NET যে তোমাদের পরীক্ষাটা থাকছে 2025, এই পরীক্ষার জন্য কিন্তু কোনো আপার এজ লিমিট নেই। তাই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এবং এলিজিবল থাকো অবশ্যই অ্যাপ্লাই করে দিও। তারপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা সব থেকে মেইন তোমাদের প্রশ্ন হয়তো, যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। তোমাদের যদি মাস্টার ডিগ্রি থেকে থাকে বাকি ডিসিপ্লিন গুলোর ওপরে, তো কোন ডিসিপ্লিন গুলোর ওপরে তোমাদের মাস্টার ডিগ্রি থাকবে সেটা অ্যানেক্সার 6 এ বলা হয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে, যদি মাস্টার ডিগ্রি থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর মাস্টার ডিগ্রিটা অবশ্যই কমপ্লিট তোমাদের থাকতে হবে 30/9/2025 ভেতরে। অর্থাৎ তোমরা যারা এখন পড়াশোনা করছো, মাস্টার ডিগ্রিতে রয়েছে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার আসি এক্সামিনেশন ফি। তো দেখো, এক্সামিনেশন ফিজে বলা হয়েছে যারা UR ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে রয়েছে 1000 টাকা, যারা EWS ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, আর যারা SC ST এবং PWBD ওম্যান ক্যান্ডিডেট এবং ট্রান্সজেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, UPI এর মাধ্যমে কিন্তু দিতে পারবে। তো দেখো, এক্সামে কিন্তু মিনিমাম একটা কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে, যেখানে UR ক্যাটাগরির ক্ষেত্রে 70% মার্কস কিন্তু থাকতেই হবে, এবং যদি তোমরা EWS OBC ক্যাটাগরি হয়ে থাকো তো তোমাদের 67.5% মার্কস থাকতে হবে, এবং যদি তোমরা SC ST বা PWBD ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে 60% মার্কস কিন্তু তোমাদের এখানে থাকতেই হবে। প্লাস এখানে নেগেটিভ মার্কিং থাকছে 1/3 করে, এখানে নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে। এটা হচ্ছে প্রিলিমিনারি যে এক্সামিনেশন হবে তার ডিটেলস বলা হলো। প্রিলিমিনারি এক্সাম তোমাদের এখানে 150 নম্বরের হবে, যেখানে 150টা অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকবে, এবং 2 ঘন্টা তোমরা এখানে সময় পেয়ে যাবে পরীক্ষাটা দেওয়ার জন্য। এই পরীক্ষার পরে কিন্তু তোমাদের হবে মেইন এক্সাম। তো মেইন এক্সামের কি প্যাটার্ন সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তার আগে তোমাদের বলে রাখি কি কি ডিসিপ্লিন থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, দেখে নাও। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিসিপ্লিন রাখা হয়েছে, প্রায় 60টা ডিসিপ্লিন রয়েছে। এই কোন ডিসিপ্লিন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে পুরো পিডিএফটা আমাদের ডেসক্রিপশন বক্সে এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নেবে, সেখানে সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তো দেখো, এগ্রিকালচার বায়োলজি ডিসিপ্লিন থাকতে হবে এবং কোয়ালিফিকেশন বলা হয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে মলিকিউলার বায়োলজি এবং বায়োটেকনোলজি অথবা এগ্রিকালচার বায়োটেকনোলজির ওপরে অথবা প্লান্ট বায়োটেকনোলজির ওপরে, এই ধরনের ডিসিপ্লিন তোমাদের থাকতে হবে। এছাড়া রয়েছে এগ্রিকালচার এন্টোমোলজি রয়েছে, এগ্রিকালচার মাইক্রোবায়োলজি রয়েছে, ইকোনমিক বোটানি অ্যান্ড প্লান্ট রয়েছে। তারপরে তোমাদের এখানে বিভিন্ন ধরনের কিন্তু ডিসিপ্লিন রাখা হয়েছে। তো দেখো, এখানে টোটাল 60 ধরনের ডিসিপ্লিন রাখা হয়েছে। পুরো সমস্ত PDF যেগুলো রয়েছে তোমরা PDFটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নেবে। তো দেখো, এখানে কিন্তু 60 ধরনের ডিসিপ্লিন রয়েছে, টেক্সটাইল, ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি পর্যন্ত এখানে ডিসিপ্লিন গুলো রাখা হয়েছে, এবং এখানে এই সাবজেক্ট গুলো যদি থাকে তোমাদের মাস্টার ডিগ্রিতে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো দেখো, এই ধরনের ডিসিপ্লিন গুলো থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, এবং তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল কিনা অবশ্যই দেখে নিয়ে কিন্তু আমাদেরকে জানিও। তাতে করে কিন্তু আমাদের আরো ইন্টারেস্ট বাড়ে, যে তোমাদের সুবিধা হচ্ছে, তোমাদের হেল্প হচ্ছে ভিডিও থেকে, তাহলে কিন্তু আমরা আরো ভিডিও বানাতে মোটিভেট হব। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। কোন জেলা থেকে ভিডিও দেখছিলে, কোন জেলার আপডেট জানতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।